ওকে, তো আমি এখন দেখাবো আরেকটি জনপ্রিয় মার্কেট প্লেস, guru.com। এটা হচ্ছে আমেরিকা বেসড একটা মার্কেট প্লেস। এটার সদর সদর দপ্তর হলো আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। তো আসুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্লিক করব এখানে জয়েন নাও, এখানে ক্লিক করব। দেন ক্লিক করবেন কোথায়, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। এই যে আই ওয়ান্ট টু ওয়ার্ক, এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক এখানে ক্লিক করার পর আপনি এখানে নাম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড লিখবেন। এখানে ক্লিক করতে হবে না, এখানে ক্লিক করার দরকার নেই। দেন আপনি ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে। যাই হোক, আমরা এই ফর্মটা ফিল আপ করলাম। ফিল আপ করে দেন আপনি ক্লিক করবেন কোথায়, ক্রিয়েট অ্যাকাউন্টে। আমি ক্লিক করলাম। দেন আমি এই পেজে আসলাম। দেখুন ওয়েলকাম টু গুরু। তো এই গুরুতে ইমেল ভেরিফিকেশন না করালেও চলে, মানে এখানে ইমেল ভেরিফিকেশন করাতে হয় না। তো দেখুন আমরা সাবমিট করার পরে এই পেজে আসলাম। এখন আমরা এই পেজে কী করব, এই যে স্ক্রিন নেম সালমান খান, আপনি যেভাবে আপনার নামটা দেখতে চান, সাপোজ আমি চাচ্ছি মানে সালমান খান নামে দেখতে, সালমান খান 1 এই নামে দেখাবে। আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। স্ক্রিন নেম মানে হচ্ছে আপনার ওই স্ক্রিনে কী নামে দেখাবে আপনাকে, মানে বায়ারের কাছে কী নামে আপনাকে দেখাবে। এরপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, যাই হোক এটা দরকার নেই। দেন আপনি আপডেট করবেন। এরপর দেখুন এখানে একটার পর একটা অপশন অটোমেটিক্যালি আসছে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য কী কী করবেন। এই যে কান্ট্রি, আমি সিলেক্ট করছি কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট ভোলা, বাগেরহাট, যাই হোক আপনি এখানে দিয়ে দিবেন চিটাগং, পোস্টাল কোড 4000, ক্লোজেস্ট সিটি, মনে করেন আপনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, তাহলে কুমিল্লার সবচেয়ে কাছের শহর কোনটা, চিটাগং, এইভাবে আপনি দেবেন। যেমন চিটাগং তো চিটাগংই হবে ক্লোজেস্ট সিটি। ঢাকা যদি দেন তাহলে ঢাকাই হবে। যাই হোক আপনি এটা বুঝতে পারবেন। সাপোজ চিটাগংয়ের ক্লোজেস্ট সিটি হলো কি ফেনী, ফেনী দিলাম। দেন টাইম জোন, আমাদের টাইম জোন হচ্ছে +6। এই যে দেখুন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম জিএমটি, আমি এখানে সিলেক্ট করলাম বাংলাদেশ টাইমে। দেন ফোন নাম্বার, এখানে বলেছে কি ইউর ফোন নাম্বার সেপারেট ইন ইট উইথ হাইপেন্স, এই যে তিনটা পরে হাইপেন দিয়ে সেট করতে হবে। যেমন এই যে আপনি এইভাবে নাম্বারটা লিখে দেবেন, বুঝতেই পারছেন। এই যে হাইফেন দিয়ে সেপারেট করে দেবেন। 3টার পরে 4টার পরে হাইফেন, আবার 4টার পরে হাইফেন, এইভাবে সেপারেট করে দেবেন মানে ফোন নাম্বারটা লেখার ক্ষেত্রে। ওকে, দেন আপডেট। তাহলে আমরা কী করলাম, আমরা আমাদের অ্যাড্রেস সেট করলাম, মানে আমাদের প্রোফাইলের অ্যাড্রেস সেট করলাম। অ্যাড্রেস সেট করার পরে কী করতে হবে, এই যে ডান পাশে দেখেন ক্রিয়েট এ প্রোফাইল, আমরা এখনও প্রোফাইল ক্রিয়েট করার মানে অপশন আছি। এখানে বললো কি নক দেয়ার সক্স অফ ক্রিয়েট প্রোফাইল, আমি এখানে ক্লিক করলাম। এখন আমরা প্রোফাইলটা পরিপূর্ণভাবে তৈরি করতে পারবো। আমরা প্রথমে দিয়েছিলাম অ্যাড্রেস, এখন বাকিগুলো আমরা এখান থেকে ফিল আপ করবো। এই যে আপনি ক্যাটাগরি কীভাবে চুজ করবেন, এই যে আপনি স্কিল এখানে অ্যাড করবেন। প্লিজ চুজ এ ক্যাটাগরি ফর ইউর প্রোফাইল, ক্যাটাগরি কীভাবে চুজ করবেন, এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আপনি দেখবেন। এই যে ক্যাটাগরি এখানে টিপস দেওয়া আছে, টিপস অন চুজিং ক্যাটাগরিজ। তারপরে আপনি মেম্বারশিপ ইনফরমেশন, বেসিক মেম্বারশিপ কী, তারপর প্রিমিয়াম মেম্বারশিপ কী, এই জিনিসগুলো এখানে বলা আছে।
যাই হোক, তো আমরা ক্যাটাগরি চুজ করব, স্কিল চুজ করব। তাহলে চুজ ইউর মেন স্কিল ক্যাটাগরি, এখান থেকে ক্লিক করার পরে আপনি সবগুলা ক্যাটাগরি দেখবেন, সবগুলো স্কিল দেখবেন। যেমন আমরা এসইওর কাজটা পাবো ওয়েবসাইট অ্যান্ড ই কমার্স ক্যাটাগরিতে। এই যে দেখুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েবসাইট অ্যান্ড ই কমার্স ক্যাটাগরিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপর আপনি আরও পরে দেখুন এই যে আরও 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 কোনোটা অ্যাড করা যায় কিনা। যাই হোক, আপনি এইভাবে ক্যাটাগরি চুজ করবেন। চুজ করার পরে চুজ ইন্ডাস্ট্রিজ অ্যাট লিস্ট 1 অ্যান্ড আপ টু 5। আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রি এখানে চুজ করুন। আপনি এটা সিলেক্ট করতে পারেন, ইন্টারনেট অ্যান্ড ই কমার্স, এটা আমি সিলেক্ট করলাম। দেন নিচে দেখুন, প্লিজ চুজ এ ট্যাগলাইন ফর ইউর প্রোফাইল। ট্যাগলাইন মানে এটা হচ্ছে কি আপনার টাইটেল। আমি লিখব, এই যে টাইটেলটা আমি লিখলাম। লেখার পরে মেম্বারশিপ, একটা হচ্ছে বেসিক মেম্বারশিপ, এটা ফ্রি, আর একটা হচ্ছে গুরু মেম্বারশিপ, আর একটা হচ্ছে গুরু ভেন্ডর। কোনটা কি, কোনটাতে কী ফেসিলিটিস দিবে এখানে আপনাকে বলে দিয়েছে। দেখুন, এই বেসিকে কী দিবে, গুরুতে কী দিবে, আর গুরু ভেন্ডরে কী দিবে। আপনি এগুলো পড়বেন, পড়ার পরে এই দুটোতে ক্লিক করে, আচ্ছা আপনি এটা নেবেন বেসিক মেম্বারশিপ, এই দুটোতে ক্লিক করা দরকার নেই। তাহলে আপনি বেসিক মেম্বারশিপ নিয়েছেন, আপনি টাইটেল লিখেছেন, ওভারভিউ এখনও লেখার অপশন আসেনি। আপনি টাইটেল মানে স্কিল অ্যাড করেছেন, ক্যাটাগরি অ্যাড করেছেন, এই পেজে আপাতত এগুলোই আছে। দেন আমরা ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক করলাম। এরপর দেখুন এই যে নাও মেক ইউর প্রোফাইল অসম, আপডেট প্রোফাইল পিকচার। আমি প্রোফাইল পিকচার দেবো এখানে। রেজিউম, আপডেট রেজিউম, আমরা আমাদের রেজিউমটা এখানে দেব। দেন সামারি, আমরা ওইখানে টাইটেল লিখেছিলাম, এখানে সামারি লিখব। তারপর আপলোড পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও দেবো। দেখুন সব কিছু আমরা একদম হাতের কাছে সব কিছু পাচ্ছি, যখন যেটা দরকার। আমি প্রথমে ফটো আপলোড করছি, ঠিক আগের মতোই। অ্যাড, চেঞ্জ, ব্রাউজ, ছবিটা অ্যাড করলাম, দেন আপলোড, দেন কনফার্ম। আপনি চাইলে এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন। আপনার নামের নিচে ক্যাপশন কি দেখাবে, এরপরে কনফার্ম। আমরা ইমেজ অ্যাড করলাম, এরপরে দেখুন আমি ব্যাকে যাচ্ছি। এই যে ইমেজ কীভাবে দিবেন এখানে কিছু ইনস্ট্রাকশন বলা আছে। ভিডিও, আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন। এই যে ভিডিও আপলোড করার লোড এখানে আছে, মানে লিঙ্কও দিতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন। ওকে, আমি আবার ব্যাকে যাচ্ছি। তাহলে পিকচার দিলাম, পিকচারের পরে কী দেবো, আপনি রিজিউমটা মানে আপডেট করবেন। এই যে আপনার সামারি,
তারপর এটা এটা আপনি এডিট করতে পারেন। এই যে সামারি, আপনার স্ট্রেংথ কী কী আছে, আপনার এক্সপিরিয়েন্স কী আছে, আপনার এডুকেশন কী, আপনার সার্টিফিকেশন, পাবলিকেশন, এফিলিয়েশন, রেফারেন্স, অনেক কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো দেখুন এই যে বুঝতে পারছেন, এই যে স্ট্রেংথ, আপনি যেমন মাই স্ট্রেংথ ইজ মাই সিঙ্গুলার এবিলিটি টু, এই যে কীভাবে আপনি স্ট্রেংথ লিখবেন এখানে একটা এক্সাম্পল বলা আছে যে আপনি কোন কোন দিক দিয়ে ভালো, কেন বায়ার আপনাকে নিয়োগ দিবে, অন্য কাউকে নিয়োগ না দিয়ে কেন আপনাকে নিয়োগ দিবে, আপনার স্ট্রেংথগুলো কী এখানে আপনি এখানে লিখবেন, আপনার অভিজ্ঞতা, আপনার এডুকেশন, আপনার সার্টিফিকেশন, আপনার আরও অনেক কিছু এখানে লিখতে পারবেন। এখানে এগুলো ক্লিক করে করে আপনি বুঝবেন। আমি দেখে যাচ্ছি। এরপর দেখুন আপডেট সামারি, আপনি এখানে সামারিটা লিখতে পারবেন। ঠিক টাইটেলের পরেই যে সামারি লেখা হয়, এই যে সামারি, কমপ্লিট দ্য সামারি ফিল্ডস বিলো, পেইং পার্টিকুলার অ্যাটেনশন টু দ্য ট্যাগলাইন, মানে ট্যাগলাইনের মতো করে, মানে ট্যাগলাইনের ব্যাখ্যাই এখানে লিখবেন। মানে ট্যাগলাইনটাকে এই পেইং পার্টিকুলার অ্যাটেনশন, মানে ওইটার উপর মনোযোগ দিয়ে আপনি সামারিটা লেখেন, মানে ট্যাগলাইনের মতো করে সামারিটা লেখেন। এই যে ট্যাগলাইন হচ্ছে আপনার এইটা। তারপর এখানে আওয়ারলি রেট, আপনি কত রেট চান, এই যে এখানে স্পেসিফিক করার নেই। যাই হোক, আপনি এখানে সামারিতে যেটা লিখতে পারবেন, স্কিলস লিখতে পারবেন, এই যে হাইলাইটস করতে পারবেন, ওয়ার্ক টার্ম, এগুলো আপনি ক্লিক করলে বুঝবেন এগুলো কী। দেখুন আমি এগুলো সেট করার জন্য এখানে ক্লিক করছি এডিটে। এই যে ট্যাগলাইন আপনি চেঞ্জ করতে পারবেন, মিনিমাম আওয়ারলি রেট আপনি দিতে পারবেন। দেখুন এখানে মিনিমাম আওয়ারলি রেট দিতে হবে $8। $8-এর নিচে এখানে আওয়ারলি রেট দেওয়া যাবে না। এটা হচ্ছে গুডের স্পেশালিটি। আপনি $8-এর নিচে এখানে রেট দিতে পারবেন না। আপনি মিনিমামটা দেন $8। এরপর হলে এখানে ক্লিক করার দরকার নেই। মিনিমাম বাজেট, প্রজেক্ট বাজেট, আপনি কত বাজেটের কাজ করবেন। সাপোজ আপনি মিনিমাম $100 বাজেটের কাজ করবেন। $100, মানে অন্য অন্য মার্কেট প্লেসগুলোতে আমাদের শুধুমাত্র আওয়ারলি রেটের মিনিমামটা বলা থাকে, বাট আমাদের প্রজেক্টের মিনিমামটা বলা থাকে না, এখানে ওইটা বলা আছে। তারপর আই এম উইলিং টু ওয়ার্ক অন সাইট, ইয়েস। যাই হোক, এটা যেটা ডিফল্ট আছে এইটাও দেবেন, এটা ধরার দরকার নেই। দেন কনফার্ম। আমরা একটা সামারি দিলাম, এগুলো অ্যাড হলো। দেন আপনি স্কিলে ক্লিক করবেন, এটি অ্যাড করবেন, হাইলাইটসে ক্লিক করবেন, এটি অ্যাড করবেন। এভাবে অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন, সামারি, স্কিলস, হাইলাইটস এবং ওয়ার্ক টার্ম। আমি আবার দেখে যাচ্ছি। দেন আপলোড পোর্টফোলিও স্যাম্পলস, আপনি এখানে ক্লিক করে আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। তো লক্ষ্য করুন আমাদের প্রায় সবগুলো কিন্তু এখানে চলে এসছে। ফটো, টাইটেল, ওভারভিউ, অ্যাড্রেস, ক্যাটাগরি, স্কিল, টেস্ট এখনও আসেনি। স্কিল, দেন পোর্টফোলিও, এডুকেশন, দেন কি ভেরিফিকেশন। তো দেখুন এখন আপনি টেস্টগুলো কীভাবে দেবেন। অ্যাকচুয়ালি টেস্টগুলো স্কিলের পাশেই টেস্টগুলো বলা আছে, টেস্টগুলো কীভাবে দেবেন দেখুন।
দেখুন আমি এখানে অ্যাড করলাম, এই যে স্ক্রিন আইডেন্টিটি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে লিখে দিলাম যে সিরিয়াস এমপ্লয়ি, সিরিয়াস ফ্রিল্যান্সার, সিরিয়াস আউটসোর্সার। যে সিরিয়াস প্রফেশনাল এখানে লিখলাম, এই যে নিচে চলে আসলো। ওয়েবসাইট ইউআরএল এর আমি জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করলাম, দেন সেভিং হচ্ছে। স্ক্রিন আইডেন্টিটি দিলেন যে আপনাকে কীভাবে দেখা যাবে, এই যে সাকসেস হলো। দেন আপনি আবার ব্যাকে যান, এই যে এটা রিলোড দিলে দেখুন, এরপর দেখুন এই যে আপনি ইমেজ ভিডিও দেবেন, এগুলো সবগুলো দিলে আপনার প্রোফাইল 40% থেকে আরও বাড়বে। যাই হোক, আপনি আশা করি এগুলো বুঝতে পারবেন, এগুলো আপনি প্রোফাইলটা তৈরি করতে পারবেন। তো ওই যে আমরা যেটা দিয়েছিলাম যে স্ক্রিন আইডেন্টিটি সিরিয়াস প্রফেশনাল, এই যে এখানে দেখা যাচ্ছে, এটা আপনি যে কোনো সময় অ্যাড করতে পারবেন। এরপর আপনি ইমেজ দিবেন, ইমেজে ক্লিক করুন। আমাদের ইমেজটা মনে তখন অ্যাড হয় নাই, যাই হোক। এরপর দেখুন স্কিল টেস্ট। আপনি স্কিল টেস্ট দেওয়ার জন্য এই যে দেখুন এখানে বিভিন্ন মেনু সাব মেনুগুলো দেখবেন। এখানে এই গুরুতে মেনু সাব মেনুগুলো ম্যাক্সিমাম নিচে, এই যে দেখুন নেভিগেশন, এই যে ড্যাশবোর্ড, লিডস, প্রপোজাল, এখানে অনেক কিছু আছে। প্রপোজাল, প্রোডাক্টস, পেমেন্টস, দেন ভিউ প্রোফাইল, অনেক কিছু আছে এখানে। এর মধ্যে দেখুন এই যে ম্যানেজ স্কিল টেস্ট, এখানে ক্লিক করলে আপনি স্কিল টেস্টগুলো দেখবেন। এই যে অনেকগুলি স্কিল টেস্ট, চুজ স্কিল টেস্ট, সিলেক্ট গ্রুপ। আমি স্যাম্পল একটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটি স্কিল টেস্টের জন্য এই যে $4.95, মানে $5 করে লাগবে। ঠিক ফ্রিল্যান্সারও স্কিল টেস্ট দিতে পেমেন্ট খরচ টাকা লাগে, এখানেও টাকা লাগে, আপনার $5 লাগবে একটা স্কিল টেস্ট দেওয়ার জন্য। যাই হোক, এখানে স্কিল টেস্ট না দিলেও খুব একটা সমস্যা নেই। তো আশা করি আপনি আপনার সম্পূর্ণ প্রোফাইলটা তৈরি করতে পারবেন। প্রোফাইলটা তৈরি করার পরে আপনি এখানে দেখবেন এই যে ভিউ প্রোফাইল, এখানে আপনার পুরো প্রোফাইলটা আপনি এখানে দেখবেন। ওকে, তাহলে এখন আপনি কাজে অ্যাপ্লাই করবেন। তো কাজে অ্যাপ্লাই করার জন্য কী করবেন? কাজে অ্যাপ্লাই করার জন্য এই যে ফাইন্ড প্রজেক্ট, এখানে আপনি প্রজেক্টের নাম লিখে আপনি গো দিবেন। সাপোজ এখানে এসইউ লিখুন, এসইউ লিখে গো। আপনি এখান থেকে খুঁজতে পারবেন প্রজেক্টস থেকে। এসইউ লিখে সার্চ দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো প্রজেক্ট চলে এসছে। এই যে বাম পাশে স্কিল ক্যাটাগরি দেখাচ্ছে, বাজেট, সেটিং, লোকেশন, অনেক কিছু এখানে দেখাচ্ছে। ঠিক আমরা ওডেক্সে এবং ইলিয়ান্সে যেভাবে দেখি সেভাবেই, ঠিক ডান পাশে এখানে কাজগুলো দেখাচ্ছে। আপনি এখান থেকে কাজ খুঁজবেন। এই যে আউটসোর্স ওয়েব ডিজাইন রিকোয়ার্ড, এসইউ, কিওয়ার্ড, দেন গুগল হেল্প অ্যান্ড ওয়েবসাইট। আশা করি আপনি বুঝতে পারছেন। দেখুন এসইউ ওয়ার্ক ফর পেজ 1 অন গুগল, এই আই এম লুকিং ফর এ এসইউ এক্সপার্ট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি পুরা ডেসক্রিপশনটা দেখব। দেখুন এখানেও এই যে ফিক্সড প্রাইস জব, ফিক্সড প্রাইস জব, ফিক্সড প্রাইস জব, ফিক্সড প্রাইস জব, আবার আওয়ারলি জবও আছে। যাই হোক, আপনি এখানে ফিক্সড প্রাইস জবও খুঁজে পাবেন, আওয়ারলি জবও খুঁজে পাবেন। তো মনে করেন আমি এই চাকরিতে আমি অ্যাপ্লাই করব,
আমি এই কাজে অ্যাপ্লাই করব, আমি তার আগে পুরা জব ডেসক্রিপশনটা পড়ে নিই। এই যে স্কিল নিডেড, দেন জব ডেসক্রিপশন, বায়ারের জব ডেসক্রিপশন বলা আছে, কী কী স্কিল লাগবে সেগুলো বলা আছে। দেখুন এখানে অনেক তথ্য দেওয়া আছে, আপনি এগুলো খুব সহজে বুঝতে পারবেন। অ্যাপ্লিক্যান্টস 3 প্রপোজাল, মানে 3 জন এটার জন্য প্রপোজাল পাঠিয়েছে, 0 অ্যাওয়ার্ডেড, মানে কোনোটাকে বায়ার এখনও সিলেক্ট করে নেই এবং বায়ার কাউকে ইনভাইটও করে নেই। যাই হোক, পোস্টেড বাই, এই যে ইন্ডিয়া থেকে পোস্ট করেছে, নো ফিডব্যাক। তো দেখুন এখানে এই বায়ার কী বলছে, এখানে একদম মানে বলে দিচ্ছে যে এই বায়ার কোনো পেমেন্ট দেয় নাই, যদিও বা সে এই যে $50 $250 কাজ মানে সাবমিট করেছে, কিন্তু এখনও সে কোনো পেমেন্ট এখানেও জমা দেয় নাই। এই যে আনপেড অথবা পেড কোনো কিছু এখানে জমা দেয় নাই। যাক, আমি আরেকটা কাজ দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, তাহলে পুরো কাজটা আমি দেখব। দেখুন তাহলে এটা বায়ার পে করেছে, তাহলে এটা হচ্ছে পেমেন্টের গ্যারান্টি, মানে এই বায়ারটা এই মার্কেট প্লেসকে অলরেডি পে করে দিয়েছে। তাহলে আমরা এই কাজে আমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারবো। এই যে ডেসক্রিপশন সাইড এখানে দিয়েছে, আপনি আশা করি এগুলো সবগুলো বুঝতে পারছেন। ডেসক্রিপশন সবগুলো দিয়েছে এবং এই কাজের জন্য আগে অ্যাপ্লাই করেছে কয়জন, এই যে অ্যাপ্লিক্যান্টস 18টা প্রপোজাল পাঠিয়েছে, এখনও কাউকে অ্যাওয়ার্ড করে নেই। এই যারা প্রপোজাল পাঠিয়েছে তাদের নামগুলো এখানে দেখা যাচ্ছে, তাদের ছবিগুলো এখানে দেখা যাচ্ছে, এখানে স্পেশালি আইকনগুলো দেখা যায়। এই যে এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে কারা কারা প্রপোজাল পাঠিয়েছে, কী কী প্রপোজাল পাঠিয়েছে। আচ্ছা, এখন আপনি কী করবেন, আপনি এই কাজে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনি ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই নাও। এরপরে সিলেক্ট প্রোফাইল। তো দেখুন এখানে এই যে রাইট ইউর প্রপোজাল, এস্টিমেটেড কস্ট মিনিমাম। আচ্ছা, এস্টিমেটেড কস্ট কত, বায়ার দিয়েছিল কত, মেবি 250। মানে আপনি এখানে আপনার প্রপোজালটা লিখবেন, আপনি কত ডলার চান এই কাজ করতে। আপনি সাপোজ এখানে এস্টিমেটেড ডলার দিলেন $200, দেন আপনি এখানে প্রপোজালটা লিখবেন। লেখার পরে এই যে বেসিক মেম্বার ক্যান অনলি সাবমিট স্ট্যান্ডার্ড প্রপোজাল, যাই হোক এগুলো দরকার নেই। দেন আই অ্যাকসেপ্ট সাবমিট প্রপোজাল। এই যে সাবমিট করার আগে আপনি আরেকবার দেখে নিতে পারেন যে বায়ারটা কোথাকার, আটলান্টা, ইউএসের বায়ার, এবং এই বায়ার অলরেডি এই যে $2100 পে করে দিয়েছে, মানে তার ব্যালেন্সে জমা আছে। যাই হোক, এটা করার পরে এখন আপনি কী করবেন, অ্যাপ্লাই করবেন। জাস্ট আই অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট। আশা করি আপনি প্রপোজালটা সাবমিট করতে পারবেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই হয়ে গেল, প্রপোজাল সেন্ট। ওকে, প্রপোজাল সেন্ট হওয়ার পরে এখন আপনি যাবেন ড্যাশবোর্ডে গিয়েই আপনি বুঝবেন যে আপনি কয়টা কাজ করেছেন, মানে কয়টা কাজ আপনি, মানে বায়ার আপনাকে হায়ার করছে কিনা। আপনি যাবেন ড্যাশবোর্ডে গেলে আপনি দেখবেন যে কয়টা কাজের জন্য বায়ার আপনাকে হায়ার করেছে। এই যে এখানে আপনি দেখবেন, দেখার পরে এরপর বায়ার যখন আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে তো বায়ার আপনার সাথে কথা বলতে চাইবে, মানে আপনার সাথে কথা বলতে চাইবে। তো কথা বলার জন্য অপশন হচ্ছে কোথায়, এই যে এখানে ভিউ মেসেজ, এখানে ক্লিক করে আপনি বায়ারের মেসেজগুলো দেখবেন।
যাই হোক, আপনি আশা করি এটা বুঝতে পারছেন যে মেসেজে ক্লিক করলেই আপনি বাইরের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন। চ্যাট করার পরে বাইরে যখন আপনাকে নিয়োগ দিবে, নিয়োগ দিয়েছে কিনা এটা আপনি কোত্থেকে বুঝবেন? এটা বুঝবেন ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ড কোথায় পাবেন? এই যে নেভিগেট থেকে ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ড থেকে দেখবেন, আবার প্রপোজালে ক্লিক করে দেখবেন। প্রপোজালে ক্লিক করে আপনি অ্যাওয়ার্ডেড লেখা দেখবেন, অথবা এখানে ক্লিক করে দেখবেন প্রজেক্টসে। যাই হোক, আপনি নিশ্চিত হওয়ার পর আপনি কাজ শুরু করবেন। কাজ শুরু করার জন্য আপনার লাগবে কি? টাইম ট্র্যাকার সফটওয়্যার, মানে গুরু টাইম ট্র্যাকার সফটওয়্যার। তো টাইম ট্র্যাকার সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন? আপনি টাইম ট্র্যাকার সফটওয়্যারটা পাবেন রিসোর্সে। এই যে রিসোর্স, অ্যাবাউট গুরু, অ্যান্সার, ব্লক, হেল্প, এখানে পাবেন। তো দেখুন, এরপরে আমাদের লাগবে টাইম ট্র্যাকিং সফটওয়্যার। তো আপনি সরাসরি গুগলে সার্চ করেই টাইম ট্র্যাকার সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। গুরু টাইম ট্র্যাকার সফটওয়্যার এটা লিখে সার্চ করলেই এটা চলে আসবে। এই যে টাইম ট্র্যাকার গুরু ব্লক, এই যে এখান থেকে আপনি টাইম ট্র্যাকার সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে সফটওয়্যারটা এইরকম দেখাবে। এই যে দেখুন, এইটা এই যে গুরু টাইম ট্র্যাকার, এই যে এটা। আমি সফটওয়্যারটা খুলছি, ঠিক অন্যান্যগুলোর মতোই। আশা করি আপনি এটা করতে পারবেন। তো টাইম ট্র্যাকার দিয়ে আপনি টাইম ট্র্যাকিং করবেন, দেন আপনার ব্যালেন্সটা জমা হবে। ব্যালেন্সটা জমা হওয়ার পর আপনি ব্যালেন্সটা কীভাবে ড্র করবেন? ব্যালেন্সটা ড্র হওয়ার পরে, জমা হওয়ার পরে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এই যে দেখুন পেমেন্টস, আপনি যাবেন পেমেন্টস থেকে যে পেমেন্ট ওভারভিউ, এখানে আপনি আপনার কত ডলার জমা হয়েছে এটা দেখবেন। ক্রিয়েট ইনভয়েস, ম্যানেজ ইনভয়েস, ক্রিয়েট সেফ পে রিকোয়েস্ট, তারপর ট্রান্সফার ফান্ডস, তারপর হচ্ছে ম্যানেজ ক্যাশ অ্যাকাউন্ট, ম্যানেজ ফিডব্যাক। যাই হোক, আপনি আশা করি এটা বুঝতে পারছেন। ব্যালেন্সটা কীভাবে উইথড্র করতে হবে আপনি বুঝতে পারছেন। তো গুরু থেকে আমরা সরাসরি ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারি। ট্রান্সফার ফান্ডস ফ্রম ইউর ক্যাশ অ্যাকাউন্ট টু ইউর ডাইরেক্ট ডিপোজিট, পেপ্যাল, ওয়ার ট্রান্সফার, এই যে ওয়ার ট্রান্সফার, এটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক ট্রান্সফার। অর প্রিপেড মাস্টার কার্ড অ্যাকাউন্ট, আমরা মাস্টার কার্ডের মাধ্যমে আনতে পারি, আবার ওয়ার ট্রান্সফারের মাধ্যমে আনতে পারি, মানে সরাসরি আমরা ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারি। তো এখান থেকে আমরা কী করব? আমাদের মেথডটা সিলেক্ট করব, ট্রান্সফার মেথড। এই যেখানে বলা আছে কি ইউ হ্যাভ নট ইয়েট অ্যাডেড এ ট্রান্সফার মেথড, হয়তো পেপ্যাল, না হয় প্রিপেড মাস্টার কার্ড, অথবা অন্যান্যটা। তো ট্রান্সফার মেথড অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব, ট্রান্সফার মেথডস। তো ট্রান্সফার মেথডে দেখুন, এই যে এখানে যদি ক্লিক করি, এই যে লার্ন মোর, এখানে ক্লিক করলেই দেখুন এটা এসছে, এই যে ফ্রিল্যান্সার হেল্প। এই যে এখান থেকে দেখুন, এখানে বলা আছে এই যে ওয়ার ট্রান্সফার, এই যে আপনি কীভাবে কী করবেন এখানে সব নিয়মকানুন বলা আছে। এই যে টু রেজিস্টার এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি কী করবেন? অন দ্য টপ নেভিগেশন বার ক্লিক পেমেন্টস অ্যান্ড ক্লিক ম্যানেজ ট্রান্সফার মেথডস, দেন সিলেক্ট ফ্রম দ্য ট্রান্সফার মেথড স্টেপ, সিলেক্ট ওয়ার ট্রান্সফার ফ্রম দ্য অ্যাড। যাই হোক, এটা ইনস্ট্রাকশন বলা আছে, আপনি আশা করি এটা ট্রান্সফার মেথড আপনি অ্যাড করতে পারবেন। এখানে দেখে অ্যাড করে আপনি এই ব্যালেন্সটাও ট্রান্সফার করতে পারবেন। মানে সরাসরি আমরা ওডেক্স থেকে যেভাবে ব্যালেন্স ট্রান্সফার করি, ইলেন্স থেকে যেভাবে ব্যালেন্স ট্রান্সফার করি, আপনি গুরু থেকে সরাসরি আপনার লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আমরা যেভাবে অ্যাড করি, নর্মালি যেভাবে আমরা মানে ব্যালেন্স ট্রান্সফার করি, ঠিক একইভাবে আপনি নর্মালি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ওকে, তো আমি দেখালাম যে গুরুতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে টাকা হাতে আসা পর্যন্ত কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। তো এখানে আমি কিছু এক্সট্রা বিষয় দেখাচ্ছি, যেমন প্রত্যেকটা মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশন। এই যে যেমন গুরুর যে টার্মস অ্যান্ড কন্ডিশন, একদম আমরা নিচে যাই, এই যে মেনু সাব মেনুগুলো আপনি খুব ভালোভাবে দেখে নেবেন কোথায় কী আছে। এই যে টার্মস অফ সার্ভিসেস, মানে গুরু কীভাবে ইউজ করতে হবে, কোথায় কী আছে না আছে, এগুলো এখানে বলা আছে, টার্মস অফ সার্ভিসেস। এরপর প্রাইভেসি পলিসি, আইপি পলিসি, এটা আপনি একটু দেখে নেবেন। আচ্ছা, এরপর হলো
আপনি আরও খুঁজলে হয়তো এখানে ভিডিও টিউটোরিয়াল, তারপরে লাইভ চ্যাট সবগুলোই আপনি এখানে পাবেন। আপনি হেল্প অপশনে যান, হেল্পের অপশনে গেলে আপনি লাইভ চ্যাট সহ অন্য অন্য সার্ভিসগুলো আপনি পাবেন। আপনি একটু খুঁজলে এগুলো পাবেন। আশা করি এগুলো আর দেখিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। এই যে দেখুন এখানে এই যে সেটিংসের আইকনে, সেটিংসের মধ্যে আছে আপডেট অ্যাকাউন্ট, এই যে হেল্প, এই হেল্পে ক্লিক করলে আপনি সরাসরি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে গুরু অ্যান্সার। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কোথায় থাকে আর কাস্টমার কেয়ারের সাথে কোনো সমস্যা হলে কাস্টমার কেয়ারের সাথে কীভাবে কথা বলবেন। তো আশা করি আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমি এটা মোটামুটি দেখালাম। আপনি যদি একটু ভালো করে সময় দেন, আপনি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমি এখানে খুব ডিটেলস দেখানোর প্রয়োজন মনে করি নাই, যেহেতু আপনি আগে থেকে জানেন। ওকে, থ্যাংক ইউ।